ইংরেজদের দখলে যাওয়ার পূর্বে ভারতে দীর্ঘদিন ধরে মুসলমানরা রাজত্ব করেছে। এর সংক্ষিপ্ত যদি আমরা ইতিহাস দেখতে চাই তাহলে আমরা এটা দেখতে পাবো যে মুসলিমরাও হিন্দুদের মতন এই ভারত স্বাধীনতা পাওয়াতে, ভারত স্বাধীন করাতে কোনোভাবেই পিছনে ছিল না, বরং এটা আমরা গর্বের সাথে বলতে পারি যে 1857 পানিপথের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পূর্বে প্রায় 150 বছর ইংরেজের সাথে যুদ্ধ এবং লড়াই শুধুমাত্র মুসলমানরা করেছিল, এদেরই হাতে কমান্ডারি ছিল। আমি স্মরণ করিয়ে দিতে চাই সেই সময়কে, যেই সময় ইংরেজরা বিজনেস করার উদ্দেশ্যে এই ভারতে এসেছিল। 1601 খ্রিস্টাব্দে সর্বপ্রথম বোম্বাইয়ের একটি জায়গাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করে। সেই সময় থেকে বছরের পর বছর তারা ভারতের বিভিন্ন জায়গা দখল করতে থাকে এবং এক সময় 100 বছরের মধ্যে ভারতের অনেক জায়গা ইংরেজরা দখল করে বসে। 1701 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের অনেক জায়গাকে তারা দখল করে ফেলেছিল। আর এই যে ভারত সেই সময় থেকে গোলামির দিকে এগিয়ে যাচ্ছিল, সেটাকে সর্বপ্রথম যিনারা উপলব্ধি করেছিলেন তিনারা হলেন এই মাদ্রাসার আলেম ওলামা শাহ মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। 1740 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম জিহাদের ঘোষণা করেন ইংরেজের বিরুদ্ধে, যে ইংরেজটাকে ভারতে থাকতে দেওয়া হবে না। সেই মতো তিনার ছেলে শাহ আব্দুল আজিজ উনিও 1803 খ্রিস্টাব্দে জিহাদের ঘোষণা দিয়েছিলেন। আর তার পূর্বে বড় বড় কিছু যুদ্ধ এই ভারতের মাটিতে ইংরেজের সাথে হয়েছিল। সেই সব যুদ্ধগুলোতে মুসলমানরা তাদের সাথে লড়াই তো করেছিলেন, কিন্তু পরাজিত হয়েছিলেন। শুধুমাত্র আমাদের মধ্যে কিছু গাদ্দার এবং ধোঁকাবাজ ধোঁকা দিয়েছিল, যার কারণে পরাজিত হয়েছিল। নইলে ভারত যখন স্বাধীন হয়েছে তার 100 বছর পূর্বেই ভারত স্বাধীন হয়ে যেত। অতএব আজকেও আমাদের প্রয়োজন রয়েছে যে আমাদের মধ্যে যেগুলো মুনাফেকানা চাল রয়েছে সেগুলোকে দূরীভূত করতে হবে। 1754 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলার নানা সর্বপ্রথম কলকাতার মাটিতে ইংরেজের সাথে যুদ্ধ করেন এবং সেই জায়গাতে তাদেরকে পরাজিত করে। এবং 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলার সাথে এই পলাশীর ময়দানে যুদ্ধ হয়। সেখানে মীর জাফরের ধোঁকা দেওয়ার কারণে ভারতবাসীরা হেরে যায়। এইভাবে 1857-তে শেষ যুদ্ধ হয় দিল্লির নিকটে পানিপথের যুদ্ধ। সেখানেও মুসলিম, হিন্দু, শিখ, ইসাই সকলেই যুদ্ধ করেছিলেন, কিন্তু সেই যুদ্ধে 2 লক্ষের বেশি হিন্দু ইতিহাসিকের মতে আর মুসলিম ঐতিহাসিকের মতে 5 লক্ষাধিক মুসলিমকে হত্যা করা হয়েছিল এবং 14,000 আলেম ওলামাকে এই দিল্লির চাঁদনি চক থেকে লাহোরের খাইবার পর্যন্ত প্রত্যেক গাছে গাছে ফাঁসিতে লটকানো হয়েছিল। সেই সময় নাই না তো আজকে আমরা সেই ইতিহাসকে তুলে ধরতাম। এক কথায় এই যুদ্ধকে যদি মুসলমানরা লড়াই করে একে স্বাধীন না করতো তাহলে ভারত আদৌ স্বাধীন হতো না। এর জন্য জ্বলন্ত প্রমাণ এখন আপনারা দেখতে পারেন, সেটা হলো যে ইন্ডিয়া গেটে এখনো 90,000 এই ইন্ডিয়ার শহীদদের নাম লেখা রয়েছে। তার মধ্যে 53,000 শুধু মুসলমানের নাম লেখা রয়েছে। শের আলী খান কালাপানি থেকে এসে ইংরেজের 4th ভাইসরয়কে হত্যা করেছিল, তার নাম আজ পর্যন্ত ইতিহাসে লেখা হয়নি, ইতিহাসকে মিটানো হচ্ছে। অতএব মুসলমান তোমাকে জাগতে হবে, সচেতন হতে হবে, এই ইতিহাসকে মনে রাখতে হবে। আজকে আমাদেরকে বলা হয়েছে এরা গদ্দারে ওয়াতান, ये वतन कहते हैं कि ये वतन हमारा है तुम्हारा नहीं। जब भी खून की जरूरत पड़ी सबसे
ये पहले गर्दन हमारी ही कटी, फिर भी कहते हैं ये अहले वतन, ये वतन हमारा है, तुम्हारा नहीं।